হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে আবার নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি রেসিপি, যেটার নাম হচ্ছে কচু বাটা। তো এটা রান্না করার জন্য তোমাদের আলাদা করে কচুটাকে বাটতে হবে না। তো দেখো কিভাবে করবে। সেই জন্য দেখো প্রথমে দিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল, আর তার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়ন। এরপর দিয়ে দিয়েছি কেটে রাখা কচু আর সামান্য আলু, আর ঘরে আমার ঝিঙে ছিল ওটাও একটু দিয়ে দিয়েছি। এরপর দেখো দিয়ে দিয়েছি হলো শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণের গুঁড়ো। এটাকে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম হলো বেটে রাখা মশলা, যার মধ্যে আছে আদা, জিরে, পেঁয়াজ আর রসুন। পেঁয়াজটাকে কিন্তু অবশ্যই বেটে দিতে হবে। তারপরে দেখো দিয়ে দিয়েছি ইলিশ মাছের মাথাগুলো। এরপরে এটাকে ভালো করে কষে নেব মশলার সাথে আমি। এরপরে দেখো দিয়ে দিলাম দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, ফ্লেভারটা অ্যাড হবে আরও ভালো। তো দেখো তারপরে দিয়ে দিয়েছি মশলাটা কষে আসলে জলটা দেওয়ার পরে এবার আমি এটাকে ঢেকে দেবো। তো ঢাকনাটা খুলে দাও, চলো দেখে নেবো কত দূর হয়েছে। হ্যাঁ দেখো আলু টালু সব আমার কচু ভালো করে সিদ্ধ হয়ে এসছে। এবার আমি ইলিশ মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে দেবো খুন্তি দিয়ে। দেখো ভেঙে ভেঙে দিলাম, মিশিয়ে নিলাম ভালো করে। দেখো এরপরে আমার মাখা মাখা পুরো রেডি। তো দেখা হচ্ছে পরে পরবর্তী আরেকটা ভিডিওর সাথে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।